আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি SM ফ্যামিলি ব্লগার মানিকগঞ্জ থেকে বলছি। তো আজকে আমি আর বাসার থেকে বলছি না, তো আজকে আমি একটু বেড়াতে গিয়েছি। আর এটা হলো বিকেলবেলা রওনা হয়েছি, তো 4টার সময় রওনা হয়েছি। এটা মানিকগঞ্জের সুরুজ দিঘি, তো তালতলা। তো এই জায়গাটার নাম এটাই বলেছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মানিকগঞ্জে থাকেন তো তারা চিনতে পারেন। আর আমি যেহেতু এর আগে যাইনি, তো আমার কাছে এটা নতুন। তো বেউথা নদীর ওদিক দিয়ে যেতে হয়। এই নদীটা বেউথা নদীরই মানে একটা অংশ মনে হয়। তো যাই হোক, আমার কাছে এটা নতুন, আমি ঘুরছি, তো আমার ভালো লেগেছে। আর এর আগেও বলেছি আমার ঐতিহাসিক স্থানগুলো ভালো লাগে, বা এরকম নদীর অপরূপ সৌন্দর্য এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন যেহেতু এর আগে আমি ঘুরেছি তো শেয়ার করিনি, তখন তো আর ইউটিউব করতাম না, তো এখন করি। তো এখন ক্যামেরা বন্দি হয়, তো এই জন্য আরও ভালো লাগছে। আর অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে নদীর। আর এখান দিয়ে আমি যাচ্ছি, তো হেঁটে যাওয়ার পরে দেখি আমি যেতে পারি কি না। তো আলহামদুলিল্লাহ যেতে পেরেছি। আর আমি একটু শেয়ারও করতে চাচ্ছি আপনাদের সাথে। তো এখানে আমি যাওয়ার পরে বেশিরভাগই দেখলাম যে সব লোকেরা মাছ ধরছে। তো আমারও ইচ্ছা ছিল মাছ ধরাটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি যতক্ষণ ছিলাম তো ততক্ষণ কোনো মাছ উঠেনি। আর মানুষ কেবলমাত্র আসছে, বা কতজন মাছ মানে ধরতে চাচ্ছে, কিন্তু মানে বসি দিয়েছে, কিন্তু মাছ উঠেনি। যদি উঠতো তাহলে অবশ্যই আমি ক্যামেরা বন্দি করতাম, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আর আমার এই মাছ ধরা দেখে আমার মনে পড়ে গেল, আমার আম্মুরা তো 3 ভাই বোন। তো আমার ছোট মামার সাথে আমি মাছ ধরতাম। আগে যখন আমার মামা কলেজে পড়তো, তো আমাদের এখানে ছিল, তো তখন মামার সাথে মাছ ধরেছি, সেটা মনে পড়ে গেল। আর নানির সাথে মাছ ধরতাম। তো আমাদের ওই বাড়িতে মানে পুরান বাড়ি, যারা আমার ব্লগ দেখেছেন তো তারা আমার পুরান বাড়িও চিনেন। তো সেখানে অনেক মাছ ধরা হতো। আর মানিকগঞ্জে এমনি নিচু এলাকা, তো এখানে তো পানি সব সময় থাকে, বন্যা হলে মানে অনেক পানি হয়। তো সেগুলো এর আগে আমার আম্মু কখনো দেখেনি, কারণ আমার আম্মু চট্টগ্রাম না, আমার আম্মু কুষ্টিয়ার মেয়ে। তো কুষ্টিয়ায় আমার নানার বাড়ি। তো কুষ্টিয়া তো উঁচু এলাকা, তো ওখানে তো আর বন্যা হয় না, কিন্তু মানিকগঞ্জে তো বন্যা হয়। তো আম্মু এখানে এসেই বন্যা দেখেছে, আমিও দেখেছি। আর এখানে মাছও অনেক পাওয়া যায়, তো সেই জন্য মাছও ধরতাম। নানি আঁচল দিয়ে মাছ ধরতো। তারপরে ঘুনি আছে, তো এগুলো চিনেন যারা চিনবেন। আর ওখানে দেখলাম ওই যে ছেলেগুলো নৌকায় করে ঘুরছে, তো সেটাও ভালো লাগলো দেখে। আর এই যে লোকগুলো মাছ ধরছিল, আমি বললাম যে এখানে কি মাছ পাওয়া যায় নাকি। তো কতজন বললো পাওয়া যায় না, কতজন বললো পাওয়া যায়। তো সবাইকে জিজ্ঞেস করেছি, আর যদি মানে ধরাটা দেখাতে পারতাম ভালো হতো। তো আমরা ঘুনিতে আগে অনেক মাছ ধরতাম, তো সেই জন্য আমার একটা অভিজ্ঞতা আছে। আর আমি কিছুদিন ধরে আপনাদের সাথে বাসার ভিডিওই দেখাচ্ছি। আর এর আগেও আমি বলেছি যে অবশ্যই আমি বাসার ভিডিওই দেখাবো, আমি আমার ফ্যামিলিকে নিয়ে কি করি সেটাই, যেহেতু আমি SM ফ্যামিলি ব্লগার। কিন্তু তারপর আমার ঘোরাঘুরি যেহেতু ভালো লাগে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেটা যখন করি সেটা তখন শেয়ার করব। তো বেশি ঘোরাঘুরি দেখালে তো আপনারা মনে করবেন আমি শুধু মনে হয় ঘোরাঘুরি দেখাবো, পরবর্তীতে আমার বাসার কিছু দেখালে আপনাদের ভালো লাগবে না। তো একটা গ্যাপের পর আজকে আবার একটু ঘুরছি, তো আমার কাছে ভালো লাগছে। আর যেহেতু এক্সামের জন্য বের হই না, তো আজকে বের হয়েছি। ম্যামকে বললাম যে আজকে ভালো লাগছে না, তো চলুন আজকে একটু ঘুরে আসি। তো ম্যাম বললো কোথায় ঘুরবো বা যাবো না, পরে বললাম না চলেন। তো পরে ম্যাম, আর এখানে তো ওই রকম দেখার জায়গা নেই, তো তারপরও খুঁজে খুঁজে মিলছে একটা জায়গা। আর এখানে যে খেজুর গাছগুলো দেখছিলাম, তো খেজুর গাছগুলো একদম আর কি বাঁধের মাঝখান দিয়ে মনে হয় হয়েছে। আর এখন তো নদীর বাঁধ সৃষ্টি করে, তারপরে বাঁধের কারণে নদীর সৌন্দর্য আরও বেশি মানে নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপরও না দিয়েও তো উপায় নেই, আর নদীর ধারে গাছ থাকা তো অনেক ভালো। তো সেই জন্য আর এরকম দেখে ভালোই লাগছে, কারণ বেউথা নদীতে যে গিয়েছি, তো তখন তো এরকম মানে নদীর পাড় দিয়ে যে এখানে যেরকম মানুষ বসে বসে মাছ ধরছে, বা এরকম এই যে বস্তা দিয়েছে, তো এগুলো তো ওই রকম নাই ওখানে। তো সেই জন্য আর নদীর মানে পাশ দিয়ে যে সারিবদ্ধ গাছগুলো, তো সেগুলো অনেক ভালো লেগেছে। আর এখানে আমি বললাম তালতলা, তো জায়গার নাম কেন, এখানে তো তাল গাছ দেখলাম না। তো এখানে 3টা তাল গাছ আছে, তো এই তাল গাছ থাকার কারণে এখানকার নাম তালতলা। আর আর যেটা বলছিলাম, তো এটার নাম সুরুজ দিঘি। তো সেই জন্য
আর কি নামটা ওনাদের কাছ থেকে শুনলাম আর ভালো লেগেছে অনেক। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এটার ভয়েসটা আমি অর্ধেক আগে করেছিলাম, তো অর্ধেক আবার এখন দিচ্ছি। তো তারপরে হলো ভিডিওটা এক্সপোর্ট করব। তো এখন হলো এই যে নদীর পাড়ের বাড়িগুলো দেখতে অনেক ভালো লেগেছে। আর হলো জিওগ্রাফিতে যে আমরা পড়েছি আর কি, নদীর পাড়ের বাড়িগুলো থাকে, তো এখানে রৈখিক বসতি আর কি গড়ে ওঠে। আর নদীর পাড়ের এই বাড়িগুলো দেখে সেগুলোই মনে পড়ে গেল। তো এক সরল রেখায় থাকে, আর এগুলো হলো নদীর পাড়েই, নদীর ধারে, তো এরকম ফাঁকা জায়গায় থাকে। তো আর এখানে যেহেতু বাঁধ দেওয়া আছে, আর নদীর মানে পাশ দিয়ে যে রাস্তা, তো এই রাস্তায় সারিবদ্ধ গাছ রয়েছে, তো এই জন্য গাছগুলো থাকার কারণে অনেক সুবিধা হয়েছে। তো অনেক মানে গাছ থাকলে তো অনেক দুর্যোগ থেকে মানে রক্ষা পাওয়া যায়। আর হলো এখন সামনের দিকে ওই ব্রিজটার ওদিকে আমরা যাচ্ছি। তো এখানে আমি স্কিপ করিনি, তো যাচ্ছি হেঁটে হেঁটে, তো সেই জন্যই এখন আর কি নড়ছে মোবাইলটা, তো এই জন্য। আর এখানে দেখলাম কি করেছে, আর এই যে এই গাছটা দেখাচ্ছি, তো এই গাছটা অনেক ভালো লেগেছে, কারণ এই গাছের পাতা না ফুল আর কি সেরকম বোঝা যায়নি, কিন্তু হলুদ কালার ছিল। আর এখানে খেজুর গাছ আছে অনেক, তো আমি তো মানে দেখলাম যে তাল গাছের কথা বলেছে, তো তাল গাছ দেখিনি। তো এখানে বলে ছিল কিন্তু এখন নেই, কিন্তু খেজুর গাছ অনেক ছিল। তো সেই খেজুর গাছগুলো দেখে ভালো লেগেছে। আর খেজুর ধরে থাকলে সেই সময় সিজনে তো আরও ভালো হতো। আর এখন হলো নদীর ওই পাশে যাব, তো এই ব্রিজটা দিয়েই, তো ব্রিজের এখানে নামতে চেয়েছিলাম কিন্তু তা নামিনি, আমরা হলো একটু আগে নেমেছি, তো সেই জন্য ভালো হয়েছে ওটুক দেখেছি। তো তারপর এখন ব্রিজের ওখানে যাচ্ছি। তো ব্রিজের ওখানেই মানে যাচ্ছি বললাম যে, কিন্তু এখন আমি আবার এই পাশে একটু নেমেছি। আর এটা হলো চিকন ফালির মতো রয়েছে নদীটা, তো এটা বড় নদীর সাথে মানে মিলেছে। তো যাই হোক, এটা দেখতে অনেক ভালো লেগেছে। আর এই পাশে বাম দিকে নৌকাও ছিল, তো সেই নৌকাগুলো আমি মনে করেছি এদিক দিয়ে যাবে, তো এটা দেখবো একদম কাছ থেকে, তো অনেক ভালো লাগবে। আর যদি আর একটু মানে ফালি ওটা আরও চিকন থাকতো, আমার ভাই বলে কি এখান দিয়ে যদি যাওয়া যায়, ও যদি গভীর কম হয়, তো এরকম মজা করছিল। আর দেখে তো অনেক ভালো লেগেছে, এই জন্য আমি দাঁড়িয়েও ছিলাম, কিন্তু নৌকাটা তখন যায়নি। তো পরবর্তীতে নৌকাটা গিয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওটা দেখতে যে এত ভালো লেগেছে, মানে মনে হয়েছে যে আমি একদম দৃশ্য দেখতেছি। তো সেটাই, কারণ আগে যে ড্রয়িং করতাম, তো দৃশ্য আঁকাতাম, তো নদীর ধারে যে বাড়িগুলো থাকতো, তারপরে হলো নৌকা যেত, সেগুলো দৃশ্য আমরা আঁকিয়েছি। তো সেই জন্য দেখে একদম সেই রকমের মানে সেই রকম মনে পড়েছে, আর সেই দৃশ্যের কথাও মনে পড়ে গেছে। তো এখন এই যে দেখছি আর খুবই ভালো লাগছে। তো এর আগেও বললাম, আবারও বললাম, তো নদীগুলো এমনি আমাদের বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, আর নদীগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে জালের মতো, তো সেই জন্য যেখানে যাব সেখানেই নদী থাকবে। তো নদীগুলো দেখতেও খুব ভালো, আর নদী তো থাকা অনেক দরকারও, তো সেই হিসেবে খুব ভালো লেগেছে। আর আমাদের দেশে তো ছোট বড় মিলিয়ে আর কি 700টি নদী রয়েছে। তো প্রধান নদীগুলো তো পদ্মা, মেঘনা, যমুনা, তা কর্ণফুলী, ব্রহ্মপুত্র, যাই হোক এগুলো একটু বললাম। তো নদী দেখে আর কি মনে পড়ে গেল, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি খালি ভাবি যে আমি যে যে কতগুলো জায়গা ঘুরেছি, সেগুলো যদি মানে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কারণ ইউটিউবের মাধ্যমে বা হলো অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি, সব কিছুই দেখতে পারি, তারপরও আমি যদি ভিডিওটা করে রাখতাম, তাহলে আপনাদের সাথে যে মানে যেরকম শেয়ার করতে পারতাম, তার চেয়েও বড় কথা এটা ক্যামেরা বন্দি করা যেত, আর আমার কাছেও স্মৃতি হয়ে থাকতো। এটা তো আমি সবসময় বলি বরাবরের মতোই, তো সেটা আমার কাছে অনেক ভালো লাগতো। তখন কেন যে আমি ইউটিউব বুঝতাম না, তো এত আধুনিক ছিলাম না, তো সেই জন্য মনে হয় যদি ইউটিউবের বিষয়টা জানতাম, ওয়াইফাই বাসায় থাকতো, তো অবশ্যই আমি ইউটিউব করতাম, তো এগুলোকে সংরক্ষিত করে রাখার জন্য। তো এরপর আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন কোন জায়গা ঘুরেছি। তো ঘোরাটা আসল কথা না, তো ওখান থেকে কি দেখেছি বা আমার কেমন অনুভূতি হয়েছে সেটাই আসল কথা।
তো সেই জন্য তো এই সব জিনিস দেখলে আমার খুব মনে পড়ে যায় যে আমি চট্টগ্রামে গিয়েছি, তো সেখানে যে পাহাড়গুলো ছিল, তো সেই পাহাড়গুলো যে ঘুরেছি, আর সে বিশাল বিশাল পাহাড়, তারপরে হলো ঝর্ণা ছিল, তারপর পাহাড়ের গা বেয়ে পানি পড়ছে, তো মানে টুপটুপ করে পানি পড়ছে, তো সেই পানি এক জায়গায় সংরক্ষিত করে রাখছে, তো সেখানে গোসল করেছি। তো সব কিছুই মনে পড়ে গিয়েছে আজ তো এই নদী দেখে। তো সেই জন্য আমাকে মানে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আর এখানে যে হলো পাথরের ওটাকে কি বলে, যাই হোক ওটা ছিল, তো সেটার উপর দাঁড়ানোর কথা মানে বললাম আমার ভাইকে, তো ও দাঁড়াবে না, পরে বললাম যে তাহলে আমি দাঁড়াই। তো এখানে যাওয়ার পরও মনে পড়ে গেছে, যেহেতু আমি চট্টগ্রামে পতেঙ্গায় গিয়েছিলাম, তো তখন এখানে মানে এরকম জায়গায় দাঁড়িয়েছিলাম, তো অনেক উঁচা উঁচা ছিল পাথরগুলো, তো মানে সেখানকার কথাও মনে পড়ে গেল। তো ইচ্ছা আছে, বড় বড় জায়গাগুলো যাইনি, তো কক্সবাজারও এখনও যাইনি, বা রাঙামাটি, তারপরে হলো সিলেট, তো এগুলোতে যাইনি। তো এখন ইউটিউব করছি, তো আলহামদুলিল্লাহ কোথাও বেড়াতে গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্টে করলে আর কি আমার খুব ভালো লাগবে বা আমার উৎসাহ হবে। তো সেই জন্য আর এখন এই যে এখানে যাচ্ছি, আর এগুলো তো একদম চর পড়ে গেছে। তো এই যে ওর একটু ছবি তুললাম, ও ছবি তুলতেও চায় না, তো তারপরে একটু তুলেছি। আর হলো মংলা আর হলো পতেঙ্গাই তো আর কি রয়েছে সমুদ্র বন্দর, তো যাই হোক। আর হলো এখন এই যে সামনের দিকে মানে একটু হেঁটে যাচ্ছি, তো এইগুলা মানে হাঁটতেও ভালো লাগছে। তো আরও সবাই থাকলে তো আরও বেশি মজা লাগতো, তো সবাই একসাথে থাকলে ভালো লাগতো। যেহেতু মানে অল্প মানে কোথাও যদি বেড়াতে যাওয়া হয়, বেশি মানুষ গেলে খুব ভালো লাগে, আর অল্প মানুষ গেলে আর কি একটু মানে মজাটা কমই হয়। তো সবাই গল্পগুজব করে বসে একটু সময় কাটালে ভালো লাগতো। আর এখানে তো ওই যে বললাম শুধু মাছ ধরছে সবাই, কিন্তু আমি একটা মাছ ধরাও দেখতেও পারিনি, ক্যামেরা বন্দিও করতে পারিনি, কিন্তু আমি দেখেছি। আর ওই সূর্যটা ডুবে যাওয়া যদি দেখতে পারতাম তো আরও ভালো হতো, কিন্তু ম্যামকে নিয়ে গেছি তো তাড়াতাড়ি করছে। তো এই যে এখানে আমি আবার দেখলাম এখানে মনে হয় রান্না বান্নাই করে মানুষ মানে মজা করেছে নাকি জানি না, তো সেটা দেখলাম। তো এখান থেকে নদীটাই যে এরকম দেখতে, তো নদীর তো এক এক সময় এক এক রূপ ধারণ করে, তো যখন বর্ষাকাল থাকে তখন একরকম দেখা যায়, বা যখন গ্রীষ্মকাল একরকম, তো বর্তমানে এইরকম অবস্থা আছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আমরা বাংলাদেশে আছি, তো অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের। তো সব সময় আর কি সেটা মনে হয়ে যায় মানে কোনো ভালো জায়গা দেখলে। তো এই যে ম্যাম এখানে ছিল, তো উনি উঠছে আর কি, তো আমাকে ধরতে বলছিল, তো আমি আবার ভিডিও করছি দেখে আলামিনকে বললাম, তো আলামিন এই যে ম্যামকে ধরার জন্য গেছে। আর এই নদীর হলো চারপাশ দিয়ে যে মানুষের মাছ ধরা, এটা দেখে তো আরও বেশি ভালো লেগেছে, মনে হয়েছে যে অনেক মানুষ রয়েছে। আর হলো তো এই যে আর এখানে কাশফুল ছিল যখন আর কি কাশফুলের সিজন ছিল, তো তখন আর মাছ ধরতে আর কি জাল দিতেও দেখেছি। তো আর এই যে এখানে হলো ওই গাছটা আমি একটু কাছের থেকে দেখালাম, তো গাছটা কেমন লাগছে দেখে আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন। তো গাছটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল, মনে হয়েছিল বিদেশে এসেছি। তো আর এই রকম গাছটাই যদি সব দিকে থাকতো আর কি থাকতো, তাহলে অনেক বেশি ভালো লাগতো। আর নদীর পাড়ে আবার এমনি আর কি হলো এই পাশে দেখলাম যে দোকান পাশারিও আছে, কিন্তু সেরকম নেই। তো সামনের দিকে দেখেছি যে চটপটির দোকান ছিল, আর এটা হলো একটু মানে ভিতরের দিকে। তো যে নদীর পাশে যারা বসবাস করে, তো মানে বাড়িতে থাকে যারা, তো তাদের ভালোই হয়েছে, তো বিকেলবেলা হলেই একটু নদী দেখতে পারে। ওই যে মেয়েরা বসে বসে দেখছে, তো সেটাই দেখলাম। আর এই যে এখন যে নৌকাটা যাচ্ছে, তো সেটা দেখে আমার আর মানে স্কিপ করতে মনে চায়নি, তো সেই জন্য তো যেটা বলছিলাম, তো ছোটোকালে আমরা কাগজের নৌকা বানাতাম, তো সেটা পানিতে দিয়ে তারপরে খেলতাম, তো সেটাই দেখে মনে হয়েছে মানে নৌকাটা এইভাবে গেছে। আর আমার খুব ইচ্ছা ছিল নৌকাটার কাছের থেকে দেখব, যদি আমি ওখানে দাঁড়িয়ে করতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি যেতে যেতে নৌকাটা আরও চলে যাবে, তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো নৌকাটা আর এখন দেখতে পাচ্ছি না, তো মানে এই যে এখন ভিতরে চলে যাবে, তো খুব মনে চাচ্ছিল যে নৌকাটা আরও কতক্ষণ এইরকম যাক আমি দেখতে থাকি। তো
তো এরকম অনুভূতি হচ্ছিল। তো যাই হোক, আর এই নৌকাটা দেখে আমার খুব ভালো লেগেছে, যেহেতু মাছটা ধরা দেখতে পারলাম না, আবার নৌকাটার জন্য অপেক্ষা করছিলাম যে এখান দিয়ে একটা নৌকা যাক, আমি সেটা দেখব। মানে একদম চিকন নৌকা একটা যাচ্ছে, তো খুবই ভালো লাগছে। আর মনে হচ্ছে যে একটু বাতাস হলে এটা নড়বড়িয়ে পড়ে যাবে, তো এরকম মনে হচ্ছে। তো সেই জন্য অপেক্ষা করছিলাম, তো অপেক্ষার অবসান হলো, তো দেখতে পারলাম। আর ওই যে মেয়েরা ওখানে বসে দেখছে, তো প্রতিদিনই তারা দেখতে পারে। তো যাই হোক, নদীটাকে ছেড়ে চলে এসেছি, তো দেখা শেষ আজকের মতো এই নদীটা। তো পরবর্তীতে আরও সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার সাথে থাকলে। আর এখন হলো বাসায় যাব, সন্ধ্যার আজান দিয়ে দিবে, কারণ শীতকাল তো তাড়াতাড়ি আজান দেয়, তো এই জন্য। তো এখন হলো বাইরের রাস্তা দিয়ে আমরা রওনা হয়েছি। আর এখন এখানে একটু সবজি ছিল, মানে সবজির ক্ষেতও ছিল, তো সেই জন্য এখানকার দেখলাম যে লোকেরা আর কি সবজি টাটকা একদম ক্ষেতের সবজি বিক্রি করার জন্য যে ভ্যানে নিয়েছে, তো এটা আড়তে দিবে, তো সেটাও দেখলাম। আর এখানে যে এই গাছটা দেখেও ভালো লেগেছে, একদম হলুদ টসটসা কালার, তো সেই জন্য একটু দেখালাম আপনাদের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।